দুটো তিনটে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে। তার মধ্যে একটা হচ্ছে প্যাথোলজি ল্যাব, আর একটা হচ্ছে সিসিইউ বা আমাদের অ্যাডমিশন প্রসিডিওর বিশেষত মূল, বাকি তো হোস্টেল টোস্টেল আছে। তো এটা আমরা কথা বলে স্যার সিনিয়র টিচারদের সাথে কথা বলে তদন্ত কমিটি করে দিয়েছেন। কোনো ব্যক্তির, যদিও আমার যে ছাত্ররা কাগজ জমা দিয়েছে তার সাথে কিন্তু এভিডেন্স কিছু জমা পড়েনি এখন। এখন অধিকার সবার আছে বলার, আর প্রশাসন চায় পরিষ্কার থাকা। আমাদের কোনো ব্যক্তির প্রতি বিশেষ ভালোবাসাও নেই, বিশেষ বৈরিতাও নেই। আমরা চাই সত্য সবার কাছে আসুক। দুটো কমিটি করে দেওয়া হয়েছে, তারা পুরো বিষয়গুলো ইভ্যালুয়েট করে দেখবে এবং প্রিন্সিপাল স্যারকে এবং আমাকে আমাদের যা রিপোর্ট দেবে তথ্য প্রমাণের ভিত্তিতে তখন ভাবা যাবে কি হয়েছে, কতটা হয়েছে এবং রেকটিফাইবল মেজার্স কি নেওয়া যাবে এবং বিষয়টা সত্যিই ততটা সিরিয়াস কিনা যে স্বাস্থ্য ভবনকে আমরা ইন্টিমেট করব। স্বচ্ছতা মেনটেন করার সম্পূর্ণ প্রয়াস থাকবে আমাদের থেকে। তৃণমূলের এই চিকিৎসক বিধায়ক তিনি যখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তখন থেকে তার বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ সামনে এসেছে, জানিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে পৌঁছেছে বিভিন্ন চিকিৎসকদের সংগঠন। এমনকি আমরা ভারতীয় জনতা পার্টির চিকিৎসক সেলের পক্ষ থেকে যখন নির্দিষ্টভাবে এই অভিযোগগুলো নিয়ে এসেছিলাম তখন এই তদন্ত কমিটি গঠন করা হয়নি কেন? এত অভিযোগ থাকা সত্ত্বেও তাকে কি করে দিনের পর দিন প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল? আসলে এগুলো দিয়ে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। শাক দিয়ে মাছ ঢাকতে পারেন, কিন্তু শাকটাকে ঢাকবেন কি দিয়ে? তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে দীর্ঘ 13 বছর সরকার চলেছে, সেই সরকারের এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতির স্পর্শ দেয়নি। আর মেডিকেল কলেজগুলো তো সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রে। স্বাস্থ্যমন্ত্রী যিনি মন্ত্রী আছেন, তারা কি করছিলেন? আমরা এর আগেও বিভিন্ন সময় হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষকে বলেছি, যেমন আপনারা জানেন যে এই যে থ্রেড কালচার যেটার কথা আমরা এখন বলেছি, তার প্রথম ধাপ হিসাবে আমরা এই কলেজেই একটা এনকোয়ারি কমিটি গঠন করার কথা বলেছিলাম এবং সেই এনকোয়ারি কমিটি গঠন হওয়ার পর সেটা একটা বলতে গেলে তত স্বচ্ছ একটা তদন্ত করেছিল এবং তার ফলে কিছু টিচারদেরকে যারা তার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কলেজ থেকে একাডেমিক এবং নন একাডেমিক অ্যাফেয়ার্স থেকে বরখাস্ত করা হয়েছিল। আমরা আশা করছি আবার, যেহেতু ওই যে কমিটি হয়েছিল সেই কমিটির কিছু মেম্বাররা আবার এই কমিটিগুলোতেও আছেন, আমরা আশা করছি যে এইবারও যে আমরা এই যে দুর্নীতি চলছে গোটা মেডিকেল কলেজ জুড়ে, বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে, সেটার কিছু একটা আমরা তদন্ত পাবো এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হবে। এই খবরও এসছে যে সুদীপ্ত রায় কে এই যে সিন্ডিকেটটা চলতো সেন্ট্রাল ল্যাবে, এইটা আর কি আমাদেরই কলেজে একজন প্যাথোলজিস্ট জয়ন্ত ঘোষ, তিনি একজন মাথা, এবং সুদীপ্ত রায়ের কাছে নাকি জয়ন্ত ঘোষ মাসে মাসে এই সিন্ডিকেট থেকে তোলা পাঠাতেন। এই খবর আমরা পাচ্ছি, তাই আমরা অথরিটিকে জানিয়েছি যে এই ব্যাপারটা নিয়ে একটা তদন্ত হোক। অথরিটি আমাদের জানায় যে এটা সিবিআই অলরেডি এই বিষয়টা নিয়ে তদন্ত করছে, কিন্তু আমরা একই সাথে এই দাবিও জানাই যে যেই দুজনের নাম অভিযুক্ত এই ঘটনাটার সাথে, তাদের তদন্ত সিবিআই করুক, কিন্তু আমরা চাই এছাড়াও আর কোন কোন মাথা এই সিন্ডিকেটে আছে তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা চাই মেডিকেল কলেজ কলকাতা থেকে এই ধরনের দুর্নীতি চক্র, এই ধরনের সিন্ডিকেটের অবসান ঘটুক।